এই এক সপ্তাহ আগে আমি একটা ভিডিও দেখেছিলাম, হিফজুল কোরআন মাদ্রাসায় একটা ছাত্র তাহাজ্জুদ পড়ছে, সিসি ক্যামেরা ফুটেজ। সেই অবস্থায় সে সেজদা থেকে বসছে, এই অবস্থায় ইন্তেকাল করেছে। এই যে বিষয়টা আমরা কতই তো দেখি, নামাজরত অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, সাগর পারে যাচ্ছে, নৌকা ডুবে মৃত্যুবরণ করছে। শুধু এমন না, বিমান দিয়ে যাচ্ছে, এই বিমান ক্রাশ হয়ে সবাই মারা যায়। যায় কি যায় না? কারণ মৃত্যুর সময় হচ্ছে সুনির্ধারিত। মহিয়ান, গণিয়ান, সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকুর সুজুদ পেশ করছি, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি বরকতময় মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিলেন। সেই মহান রব্বে করিমের দরবারে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদুস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন মানবতার হেদায়েতের জন্য। আমার কথাগুলি প্রাণ ভরে শুনতে হবে ইনশাআল্লাহ। আমি একটি কথাও কুরআনুল কারীমের বাহির থেকে বলবো না ইনশাআল্লাহ। আপনারা শুধু মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীতে যত বিষয় রয়েছে, যত বিষয় দেখেন, মনে করেন অসংখ্য কিতাব আছে, প্রত্যেকটা কিতাব এক একটা বিষয়ের উপর লিখিত। কত বক্তব্য, এক একটা বক্তব্য এক একটা বিষয়ের উপর, কিন্তু সকল বিষয়ের মধ্যে মতানৈক্য রয়েছে। মনে করেন একটা মসজিদ নির্মাণ করবেন, কিছু মানুষ বলে এই মসজিদ এখানে হবে না, ওখানে হবে। একজন ইমাম সাহেব রাখবেন, কেউ বলে আমার পছন্দ হয় নাই, আরেকজনে বলে আমার পছন্দ হয়েছে। আবার ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারে বলবে কোনো রোগই নেই, আরেকজনে বলবে কয়দিন পরেই মারা যাবে। বলে না এসব? সকল বিষয়ে মতানৈক্য রয়েছে। এমনকি স্বয়ং কোরআনের ব্যাপারে মতানৈক্য আছে। কাফের মুশরিকরা এই কোরআনকে বিশ্বাস করে না, ঠিক না কথাটা? কোরআনে আছে যে কাফেররা বলতো কোরআন হচ্ছে কবির কবিতা, কবি যা বলেন এমন একটা কবিতা হচ্ছে কোরআন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানায়া দিলেন ওয়ালা বিকাউলি শায়ের, না, এই কোরআন কোন কবির কবিতা নয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন সম্পর্কে মতানৈক্য আছে নাকি নাই? আছে। আবার তারা বলতো এই কোরআন হচ্ছে ঘনকের গণনা, ওই হাত দেখে বলা, আন্দাজ করে বলা। আল্লাহ পাক জানায়া দিলেন ওয়ালা বিকাউলি কাহিন, না, এই কোরআন কোন গণকের গণনা নয়। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন সম্পর্কে মতানৈক্য আছে। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহর ব্যাপারে মানুষের বহু মতের লোক আছে। আমরা মুসলমান বিশ্বাস করি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন একজন, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু কাফের মুশরিকরা কি এক আল্লাহ বিশ্বাস করে? জুড়ে বলেন, করে? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযায়ের হচ্ছেন আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ পড়েন। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারা তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে কি দেখা গেল? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারেও মানুষের মত, মন, দিল, চিন্তা, চেতনা, ভাবনা এক নয়।
কিন্তু পৃথিবীতে এমন একটা বিষয় রয়েছে যেই বিষয়ের মধ্যে কোনো ডিফারেন্স নাই, কোনো মতানৈক্য নাই। কাফের মুশরিক আস্তিক নাস্তিক যা আছে সবাই স্বীকার করে যে এটা সত্য। সেটা কি? সেটা হচ্ছে মৌত। সেটা কি বলেন তো? কোরআনের ব্যাপারে তো সন্দেহ আছেই, আল্লাহর ব্যাপারে মতানৈক্য আছেই, কিন্তু কাফেররাও মৃত্যুকে অস্বীকার করে না, মৃত্যুকে স্বীকার করেই করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 29তম পারায় সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি মৌতকে সৃষ্টি করেছেন, জীবনকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন। উদ্দেশ্য হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা সময় আমরা পৃথিবীতে ছিলাম না, আবার একটা সময় আমরা চলে যাব, কেউ থাকবো না। এখন থেকে 500 বছর আগের কোনো মানুষ পৃথিবীতে কি আছে? বলেন আছে? নাই। আল্লাহ পাক সূরা দাহরের 1 নম্বর আয়াতে বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য থেকে বিশাল এমন একটা জীবন, এমন একটা বয়স, এমন একটা সময় অতিবাহিত হয়েছে, চলে গিয়েছে, যখন তোমাকে পরিচয় দেওয়ার মতন তুমি কিছুই ছিলে না। এটা হচ্ছে আয়াতের অনুবাদ। যদি সহজভাবে বলি, আল্লাহ পাক বলেন তোমাদের জীবন থেকে বিশাল একটা সময় অতিবাহিত হয়েছে, যখন তোমাদেরকে পরিচয় দেওয়ার জন্য তুমি আব্দুল্লাহ, তুমি নাসরুল্লাহ, তুমি ওবায়দুল্লাহ, তুমি সানাউল্লাহ, তুমি জাবের, তুমি নাবেদ, এই নামে পরিচয় দেওয়ার মতন তুমি কিছুই ছিলে না। চিন্তা করে দেখুন, আমরা এখন সুঠাম দেহের অধিকারী। যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, হয়তোবা আমাদের আকৃতি অনেক ছোট ছিল, কিন্তু মায়ের গর্ভে আসার পূর্বে আমরা কি ছিলাম? আমার বাবার বিবাহের পূর্বে আমি কি ছিলাম? যখন আমার দাদাও পৃথিবীতে আসে নাই, তখন আমি কি ছিলাম? এটাই আল্লাহ পাক বললেন, তোমাদের থেকে বিশাল সময় অতিবাহিত হয়েছে যখন তোমরা কিছুই ছিলে না। আবার এমন একটা সময় আসবে যখন তোমরা থাকবে না। সম্মানিত হাজিরিন, হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু যিকরাল মাউত, তোমরা মৌতের কথা বেশি বেশি স্মরণ করো। কিন্তু আমরা উদাসীন, আমরা মৌতকে ভুলে যাই, মৌতের কথা চিন্তাও মাথায় আনতে দেই না। যদি মাথায় চলে আসে মৃত্যুকে বরণ করতে হবে, তাহলে তো সহজ সরল জীবনযাপন করতে হবে। মৌতের কথা চিন্তা করলে পরে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন কিংবা অপরাধ করতে পারবো না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু যিকরাল মাউত, তোমরা মৌতকে বেশি বেশি স্মরণ করো, মৌত থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুল জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, মৌত হচ্ছে এমন একটা বিষয়, মৌত হচ্ছে এমন সুনির্ধারিত বিষয়, সেখান থেকে তুমি যতই পলায়ন করতে চাও না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই নিশ্চয়ই এই মৌত তোমার সাথে কোলাকুলি করবে, সাক্ষাৎ করবে। বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? আমরা মোলাকাত করি না, মোলাকাত
বুকের সাথে বুক মিলাই, গলার সাথে গলা মিলাই, আল্লাহ পাক এই শব্দটাই ব্যবহার করেছেন, ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তোমার সাথে আলিঙ্গন করবে, তোমার সাথে মোলাকাত করবে, বলুন সুবহান। কিন্তু এই মরণ থেকে আমরা বাঁচতে চাই। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জেনে রাখো মানুষেরা, আইনামা তাকুনু, তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই অবস্থান করো না কেন, যেখানেই আবাসস্থল হোক না কেন, ইউদরিকুমুল মাউত, মউত তোমাকে পেয়েই যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি এই মৃত্যু থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে পলায়ন করার জন্য, মৃত্যু থেকে রেহাই পাওয়ার জন্য, যদিও তুমি লোহা গলিয়ে, সীসা গলিয়ে, মোটা ওয়াল করে যদি তুমি ঘর নির্মাণ করে সেখানে কোনো কিছু প্রবেশ করতে পারে না, এমন একটা জায়গা তৈরি করে ওই ঘরের মধ্যে যদি তুমি, প্রাসাদের মধ্যে যদি অবস্থান করো, আল্লাহ পাক বলেন ইউদরিকুমুল মাউত, মউত তোমাকে সেখান থেকেই তোমাকে নিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমার কণ্ঠ কিন্তু সুন্দর না, আমার উদ্দেশ্য কিন্তু একটাই, মানুষের পরিবর্তন হোক, এই উদ্দেশ্যেই আসা। আল্লাহ পাক বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যতই অশক্ত অবস্থান করো, শীষে ডালা প্রাচীর নির্মাণ করেও যদি মউত থেকে বাঁচতে চাও, সেখানেও তোমার মৃত্যু পেয়েই যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সূরা আরাফ আয়াত নাম্বার 34, আল্লাহ পাক বলেন লিকুল্লি উম্মাতিন আজাল। মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ পাক বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতি, প্রত্যেক প্রাণী, প্রত্যেক প্রাণ আছে এমন আল্লাহ পাকের সকল সৃষ্টি, উম্মাতিন আজাল, আজাল সুনির্ধারিত, একদম নির্দিষ্ট একটা সময় দিয়েছেন আল্লাহ পাক। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ পাক বলেন, এই যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, ওই সময়টা যখন তার চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ, একটা মুহূর্ত, একটা সেকেন্ড তার দেরি করা হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত, একটা সেকেন্ড সে আগে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে হচ্ছে মানুষের যখনই মৃত্যুর সময় চলে আসবে, সে যেই অবস্থায় থাকুক না কেন, সেই অবস্থায় তার মৃত্যু হবে। আমরা দেখতে পাই, বিয়ে করে ওয়াইফ নিয়ে বাড়িতে যাচ্ছে, পথের মধ্যেই অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। যায় কি যায় না? কারণ মৃত্যুর সময় নির্ধারিত। আমরা দেখি খাবার খাইতে বসছে, এক লোকমা দিয়ে আরেক লোকমা দিতে যাবে, মৃত্যুবরণ করেছে। শুধু তাই নয়, এই এক সপ্তাহ আগে আমি একটা ভিডিও দেখেছিলাম, হিফজুল কোরআন মাদ্রাসায় একটা ছাত্র তাহাজ্জুদ পড়ছে, সিসি ক্যামেরা ফুটেজ, সেই অবস্থায় সে সেজদা থেকে বসছে, এই অবস্থায় ইন্তেকাল করেছে। এই যে বিষয়টা আমরা কতই তো দেখি, নামাজরত অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, সাগর পারে যাচ্ছে, নৌকা ডুবে মৃত্যুবরণ করছে। শুধু এমন না, বিমান দিয়ে যাচ্ছে, এই বিমান ক্রাশ হয়ে সবাই মারা যায়। যায় কি যায় না? কারণ মৃত্যুর সময় হচ্ছে সুনির্ধারিত। সম্মানিত হাজিরিন, অনেকেই আমরা মনে করি, দেখুন ভালো করে বুঝুন, যে আমরা কোনো হক কথা বলতে চাই না,
সত্য কথা বলতে চাই না। গ্রামে গঞ্জে একটা জুলুম অত্যাচার চলছে, অন্যায় অপরাধ চলছে, আমরা যে বাধা দিই না, কারণ না জানি আমাকে মেরে ফেলে, না জানি আমার কত কষ্ট হয়ে যায়। আমার কথা কি বুঝতেছেন? এই কারণে আমরা বয়স হয়ে গিয়েছে, এমনকি মরণের সময়ও হয়তো বা চলে আসছে, তাও ভাবে না যদি বলি না জানি কি হয়ে যায়। আসলে বিষয়টা এমন না, বিষয়টা এমন না মরণের কাছে গেলেই মরে যাবেন, বিষয়টা এমন না। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রায় 100 যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে আগে আগে ঝাঁপাইয়া পড়তেন, আগে আগে চলে যাইতেন। এত যুদ্ধে অংশগ্রহণ করার পরেও তিনি শাহাদাত বরণ করেন নাই। তিনি স্বাভাবিকভাবে বয়স হওয়ার পরে স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে তাকে জিজ্ঞেস করা হলো, খালিদ বিন ওয়ালিদ, আপনি অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আপনার এখন কি চাওয়া, কি ইচ্ছা? খালিদ বিন ওয়ালিদ বলেন, আমার জীবনে অনেক ইচ্ছা ছিল, সবচেয়ে বড় ইচ্ছা ছিল আমি আল্লাহর জন্য জিহাদ করে আমার জীবনকে আল্লাহর পথে কুরবানি করে দিব, কিন্তু আমার এটা সম্ভব হয় নাই। তবে আমার এখন ইচ্ছা, আল্লাহ পাক যদি আমাকে ইন্তেকালের পরে আবার সুযোগ দিতেন, আমি জিহাদ করতে পারতাম, আবার শহীদ হতে পারতাম, আবার জীবন পাইতাম, আবার শহীদ হইতাম। বলুন সুবহানাল্লাহ, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। অথচ আমরা সমাজে একটা অন্যায় ডাকও দেই না ভয়ে, না জানি আমাকে কখন মেরে ফেলে। আরে মরণের এত ডর, বাঁচতে পারবেন নাকি? বরং মরণের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যত ভয় করা দরকার, যত ভয় আছে সব ভয় আল্লাহকেই করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। অথচ আমরা মরণ থেকে বাঁচার জন্য চেষ্টা করছি, যেটা কোনো ব্যবস্থাই নাই। সম্মানিত হাজিরিন, আমি আর দীর্ঘায়িত করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর পরিপূর্ণ প্রস্তুতি নসিব দান করুক। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আইনাল মাফার, যাবে কোথায়? যাওয়ার কি কোনো জায়গা আছে? সম্মানিত হাজিরিন, ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছেই যেতে হবে। সুতরাং আল্লাহর কাছে যাওয়ার পূর্বে আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ প্রস্তুত নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।